নবীকে নিয়ে আজকে আমাদের মধ্যে এত ফিরকা খেলতামাশা, মাটির না নূরের, নূরের না মাটি, এইসব হচ্ছে খেলতামাশা নবীকে নিয়ে তাচ্ছিল্য। একটা আয়াতকে নিয়ে বহুদিন ধরে আমার জ্ঞান বয়স তো দেখছি ওলমাদের মধ্যে একটা ফাসাদি চলছে একটা আয়াতকে নিয়ে। আল্লাহ যখন বলে দিয়েছে হে নবী তুমি বলে দাও যে আমি তোমাদেরই মতো একজন বাশার, তোমাদেরই মতো একজন মানুষ, আমি কি এতটাই অক্ষম হয়ে গেলাম? আমি কাকের মতো হয়ে যাই? মিসলুকুম হাযাল গুরাব, মিসলা হাযাল গুরাব, আমি কাকের মতো হয়ে যাই? তাহলে কাবিল কে, জানোয়ার না মানুষ? काबिल जानवर ना मानुष? ओ नबी के बशर कहने वाले मौलवियों, मिसला हाजल गोराब मानुष बोलছে আমি কাকের মতো হয়ে যাই, আবার আফসোস করছে কেন এতক্ষণ হইনি। কাকের মতো কেন এতক্ষণ হইনি? এটা যদি হয়ে যেত তাহলে কাবিল মানুষ, কাক জানোয়ার, কাক গু খায়, ময়ল খায়, নোংরা খায়। কাবিল কি খায়? কাকের লেজ ছিল, কাবিলের লেজ ছিল, কাকের লেজ আছে। তাহলে কাবিল আর কাক দুটো এক। চলো মিসলুকুম বলেছে, তো তুমি যদি বলো নবী আমাদের মতো, তো মোল্লা তুমিও বলো আমি কাকের মতো। কোরআনে নবীকে বলছো আমার মতো, দলিল পেয়ে গেছো। কোরআনে তো কাককেও পেয়েছো, মিসলুকুম মিসলা হাযাল গোরাব। তো মোল্লা বলে নবীকে যখন তাওহীদ করার জন্য আমাদের মতো বলতে পারো, বা নবী মতো হয়ে যেতে পারো, তো তুমিও কাকের মতো হও। তার মিসাল হলো ফামাসালু, তার দৃষ্টান্ত হলো মাসাল, মিসাল, মিসাল। নবীকে বলছো আমাদেরই মতো মিসাল। হে নবী তুমি বলে দাও আমি তোমাদেরই মতো মিসাল, তোমাদেরই মতো। তো এখানে কি বলছে? ফামাসালু, তার মিসাল, তার দৃষ্টান্ত হলো কি? কামাসালিল কালব, সে হলো একটা কুত্তার মতো মিসাল। হ্যাঁ, তার মিসাল হলো কুত্তার মতো মিসাল। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। হে নবী তার উপরে যদি আপনি বোঝা চাপিয়ে দেন তো হাঁপাতে থাকবে, আর যদি ছেড়েও দেয় তো হাঁপাতে থাকবে। একটা রাওয়ায়াতে পাইনি যে বলম বিন বাউর কুকুরের মতো জিভ বের করে হাঁপিয়েছিল। মিসাল দিয়েছে মিসলুকুম, আমি তোমাদের মতো, আনা বাশারুম মিসলুকুম, এতে ধরে নিয়েছো নবী আমাদের মতো। তো এখানে তো বলম বিন বাউরকেও বলছে তো কুকুরের মতো মিশিল দৃষ্টান্ত। তাহলে যারা নবীকে আমার মতো বলনেওয়ালা ওই মোল্লারা বলল না কুত্তার মতো, আমি কুকুর আমার মতো, বলো বলবো না? কোরআনে নবীর শান খর্ব করার আয়াত পেয়েছো, এগুলো পাও না? তাদের দৃষ্টান্ত হলো, মিসাল হলো গাধার মতো। আজকের দিনেও যারা নবীকে নিজের মতো মনে করে নবী পাকের ভেজালকে চেপে রেখে এরা নবীকে আমার মতো বলে, কিন্তু যেখানে কুত্তার মিসাল দিয়েছে, গাধার মিসাল দিয়েছে। কি আজকে যদি কোনো আলেম সাহেবকে বলা যায় যে এই আসুন ভাই গাধা সাহেব কেমন আছেন, কি করবে? কোনো আলেম যদি আসে, ও গাধা ভাই সাহেব আসুন, আমি গাধা? আরে তোমাকে আল্লাহ বলেছে তুমি নবীকে আমার মতো বলছো মিসলুকুমকে ধরে। তো এখানে গাধাকেও তো তোমার মতো মিশাল দিয়েছে। শুধু তাই নয়, সূরা আনআম পৃথিবীতে যত জন্তু জানোয়ার বিচরণশীল আছে, হ্যাঁ যত বিচরণশীল আছে, ওমামুন আমসালুকুম, তোমাদেরই মতো তো একটি প্রজাতি ছাড়া তো কিছু নয়। তাহলে জন্তু জানোয়ার, গরু, গাধা, হাঙর, কুমির, পাখি, উড়ন্ত, তারা সব আমাদেরই মতো একটা জাতি, প্রজাতি, অন্য। তাহলে বলো যেখানেও মিসাল দিয়েছে আমাদের মতো, ওদের মতো, তাহলে গাধা আমাদের মতো, শুয়োর আমাদের মতো, কুকুর আমাদের মতো, কিংবা আমরা কুকুরের মতো, আমরা শুয়োরের মতো, এই আয়াতগুলো পাও না। আর নবী পাককে পেয়ে গেছে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, কোরআন প্রমাণ দিয়েছে, নবী বলেছে আমি তোমাদের মতো। আস্তাগফিরুল্লাহ, মাশাআল্লাহ। একটা আমি দালালের দিক দিয়ে গেলে, এবার পড়তে গেলে সময় লাগবে। আউয়ালে যখন কিছুই ছিল না, না আসমান, না জমিন, না সেতারা, না দুনিয়া, না সাগর, না সলিল, না পাথর, না জমিন, না আলো, না অন্ধকার, কিছুই যখন ছিল না, ছিল তো কেউ?
হ্যাঁ, কেউ না কেউ ছিল। আল্লাহ বলি, প্রভু বলি, শক্তিশালী বলি, প্রকৃতি বলি, যাই বলি, একজন পাওয়ারফুল ছিল, ঠিক না? তো তিনি তার হাবিবকে বানালেন। যখন বানালেন তখন তো মাটি ছিল না, তখন প্রথমেতে কেউ ছিল না। তাহলে যাকে বানালেন তিনি শুরু। তাহলে হুয়াল আউয়াল कहने वालों, যাকে আল্লাহ, আর আল্লাহকে যদি বলি উনি প্রথম, তাহলে প্রথম মানেই শুরু, তার আগে ছিল না। না বুঝলেন না? আমি কিছুটা ইরফানি দিচ্ছি, বুঝতে পারেন? আমি এটা বোঝাবার জন্য অত দূরে যাব না। তাহলে শুরুতে নবী পাকের নূর, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ, সেটা পরে আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন এবং আমি আল্লাহর নূর হতে। তাহলে আল্লাহর নূর হতে নবী মুস্তাফা নূরি আউয়াল। তখন কোন শায়ী বস্তু ছিল? তো শায়ী বস্তু জিনিস আনাসার ছিল না, মারকাব, গঠন, শরীর, এসব বানাবার কিছুই ছিল না। তাহলে উনি বিনা মারকাব অর্থাৎ ওজুদবিহীন, জিসমবিহীন, হ্যাঁ, নূরে মুজাসসাম। জি, নূরে মুজাসসাম दूर में नूर में डूबा था यो चेहरा मोहम्मद का। চেহারা নূরের মধ্যে ডুবা ছিল। তাহলে কোনো মার্কাজ নাই, ওজুদবিহীন নূরে মোহাম্মদ। আচ্ছা, ওনাকে যে বানানো হলো, আসমান জমিন বড় জায়গা দরকার নাই, অন্তত 2 গজ 1 গজ এই জিনিসটা রাখবো, একটা জায়গা দরকার। তো নবী মুস্তাফাকে যে বানানো হলো নূরে মুজাসসাম, তো রাখা তো একটা জায়গা দরকার, কোনো জায়গা ছিল না। তাহলে যখন জায়গা ছিল না, কে বলে তো লা মাকা, অর্থাৎ আরবিতে লা মাকা, কোনো জায়গা নাই। তাহলে কি হলো? কোন একটা সময়, দিন রাত, সময়, মাস, হাফতা ছিল? হ্যাঁ না বলেন না? ছিল না। লাজামা অর্থাৎ কোনো ওয়াক্তেই ছিল না। আচ্ছা, ওনাকে যখন বানানো হয়েছিল, ওনার সঙ্গে কাউকে দ্বিতীয় করা হয়েছিল? তাহলে উনি যখন একা, লা শরীক, ভেদের রসলে আছেন, লা শরীক, আর বেশি দুই যাব না। আউয়াল, লা মাকা, লাজামা, নূরে মুজাসসাম, বিনা ওজুদ, লা শরীক, দ্বিতীয় নাই, আল্লাহ আহাদে, আহমদ নবী। যা মানুষ দেখাকে মানবে না, না দেখাকে মানবে। হে আমার হাবিব, আয় আমার নবী, যদি আমি তোমাকে পাঠাই তা আমাকে কে মানবে লা শরীক বলে? আমাকে কে মানবে লাজামা বলে? কে লামাকা বলবে? অতএব আমি আল্লাহ। যেখানে কেউ মজবুর হয়ে যায় সে আর আল্লাহ হয় না। তাই নবী মুস্তাফাকে একটা জায়গায় মজবুর করে দিলেন। কি করলেন? না, এক নূরকে প্রতিষ্ঠা করে নবী ইরশাদ করলেন, আনা ওয়া আলিউন নূরুন মিন ওয়াহিদ, আমি আর আলী একই নূরের মধ্যে খন্ড করে বলেন। অতএব হে নবী, আমার কোনো শরীক নাই, কিন্তু আমি তোমার সঙ্গে আলীকে শরীকদার বানিয়ে দিলাম। কিন্তু আলী নবীর মতো নয়। মাওলা আলীকে জিজ্ঞেস করা হলো, ইয়া আলী, নবী পাক আনা ওয়া আলিউন নূরুন মিন ওয়াহিদ, আপনি তো আলী আর নবী একই নবী। বলছে, শোনো, যখন এককালে নবী ছিলেন আমি তখন ছিলাম না, কিন্তু যখন 2 খণ্ড করলো, 2 খণ্ড থেকে নবী নূর থাকলো, আমি নবী নূর থেকে আলাদা আলী হলাম, অর্থাৎ আমি হলাম নবী মুস্তাফার গোলাম। বলেন, আমি নবী মুস্তাফার গোলাম। তো অতএব আগে, আচ্ছা বলেন, হায়াত আগে না নবী আগে? মৌত আগে না নবী আগে? নবী মরেছে। আরে যিনি না হলে হায়াত সৃষ্টি, কোরআন গাওয়া দিচ্ছে, হাদিস গাওয়া দিচ্ছে, শাবদুল্লাহ আছে। হায়াত আর মৌত तमाम সৃষ্টি নবী পাকের বদৌলতে, ঠিক না ঠিক? যার নূরে হায়াত হয়, যার নূরে মৌত হয়, ফানা বাঁকা ঢলে যায়, সেই নবী মরবে? তিনি হায়াত দিতে এসেছেন, ঠিক না ঠিক? বাস বোঝার চেষ্টা করবেন, দিল বড় করবেন, আকাল আর বিবেক ঠিক করবেন। হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক 2টো জিনিস দিয়েছিলেন, আকল আর ইলম।
আকল আর ইলম, মানে বিবেক আর জ্ঞান দিয়েই বলছেন কোনটা নেবে, যে কোনো একটা নাও। তো যে কোনো একটা নাও। তা আদম শফিউল্লাহ আলাইহিস সালাম ইলম নেবেন, আকল নেবেন, কিছুক্ষণের জন্য চিন্তাধারা করে আকল বিবেকটাকে নিয়ে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নিলেন? বিবেক। কেন না, উনি বিবেক নিয়ে চিন্তা করলেন যে আমার যদি ইলম নেই, ইলম তো শয়তানের ছিল, বিবেক ছিল না। কি কথা বলতে পারছেন? ইলমের ভান্ডার আজাজিলের ছিল, বিবেক ছিল না। আর আমি বিবেক নেব, বিবেক থাকলে ইলম রাখার জায়গা পাবো। বিবেকের উপরে ইলম থাকে, ঠিক না ঠিক? ইলমের উপরে বিবেক থাকে না, কারণ বিবেক না থাকলে ইলম কাজে লাগে না। বিবেক আর বিবেক দ্বারা চিন্তাবিদ, সুঝবুঝ এগুলো আসে, মানুষ রাস্তা পায়। তো ব্রাদার মিল্লাত, আকলকে ঠিক করবেন, বিবেককে ঠিক করবেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে করে ইলম ঢুকে যাবে, জ্ঞান ঢুকে যাবে। আর বিবেক যদি না থাকে, আচ্ছা অনেক ছেলে গ্র্যাজুয়েট পাস করে, মাস্টার ডিগ্রি, ডাক্তার ডিগ্রি, বিভিন্ন ডিগ্রি পাস করার পরে তার সুনাম সুখ্যাতি বহু হয়ে যায়। কিছুদিন পরে এই মাথার মধ্যে একটা ছোট্ট মেমোরি আছে, সেটা অকেজ হয়ে যায়। তার আর ইলম কাজে লাগে কেন? যেটাতে কাজে লাগবে সেটাই তার নষ্ট হয়ে গেছে। বিবেক কাজে লাগান ইনশাআল্লাহ। বাস দেরি না করে শুরু করতে চলেছি আপনাদের খেদমতে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করার প্রশ্ন নিয়েছিলাম, এই আয়াত পাঠটি হচ্ছে সূরা নিসার 174 নম্বর আয়াত থেকে আমার আজকের টপিক শুরু হবে ইনশাআল্লাহ। এই আয়াত পাকে আল্লাহ পাক কি বলছেন? আমরা এক ইসলাম ধর্মের 3 কোটি 13টা ফেরকা, অর্থাৎ 73টা ফেরকা, কিন্তু প্রত্যেক ফিরকাই নিজে নিজে জানি আমরা ঠিক পথে আছি, ঠিক না বেঠিক ভাই? একটু হাত তুলে দেখাবেন, আমি দেখতে পাইনি কাউকে। প্রত্যেকটা ফিরকা কেউ বলেছে আমরা খারাপ ওরা ভালো, সবাই বলে আমরা ভালো ওরা খারাপ, তাই না? তো প্রত্যেকটা ফিরকা নিজ নিজ নিজেদেরকে সার্টিফাই দেয় আমরা সঠিক, বাকি সব গুমরা। কিন্তু আজকে সঠিক আর বেঠিক নির্ণয় কে করবে? কেউ প্রশ্ন করেছে, অনেকে প্রশ্ন করে যে ভাই 73 ফিরকার কোনটা জান্নাতি, বলতো আল্লাহ জানে। আর কোরআন বলছে ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয় তোমার জানা নাই আহলে জিকিরকে জিজ্ঞেস করো। তা আল্লাহ যদি জানে তা আবার জিজ্ঞেস করতে বললো কাকে? তাহলে জাননেওয়ালা আছে, তাহলে সে আমরা জাননেওয়ালার কাজ পর্যন্ত পৌঁছাইনি। আমরা অনেক বড় বড় সব জেনে গেছি, কিন্তু জাননেওয়ালাকে এখনো জানলাম। 73 ফিরকার প্রত্যেকে নিজে দাবি করে আমি ঠিক পথে আছি। তাকে ঠিক আর বেঠিক, কে ঠিক কে বেঠিক এ নির্ণয় করার পূর্বে আমরা আগে যার কাছে গিয়ে, যার দ্বারাতে কায়নাত পেলাম, আমি পৃথিবীতে এলাম, আমি নিজেকে চিনবো কেমন করে? আমি কে, কোথা থেকে এলাম, কেন এলাম, কি জন্য এলাম, যাব কোথায়, আমি কে, আমার পরিচয় কি? এই আমার পরিচয় দেওয়ার জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন, ঠিক না ঠিক? কিন্তু আমরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কলমা পড়নেওয়ালা দাবিদার। মুহাম্মদুর রাসূলুল্লাহ কলমাটাই পড়ি, কিন্তু মুহাম্মদের দিন থেকে অনেকটা দূরে ফিরকার মধ্যে চলি যে দলীয় মনোভাব দিয়ে। কলমাটা সাইনবোর্ড, কিন্তু ভাব দলীয়, যে আমার দল কি বলছে সেই মতো চলছে। আমি আমার দলের পুস্তকে মুখ গুজে থাকবো, এ ধরুন তো হয়তো নবী মুস্তফাকে পাওয়া যাবে না। পারফেক্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হবে, উনি কি, ওনার পরিচয় কি। ওনার তো হাকিকত বলা অসম্ভব, বাস কিছু ফাজাল মানাকিব, কোরআন কি বলছে ওনার সম্পর্কে অগাধ দলিল আছে, সম্ভব নয়। 2-3টা আয়াতের উপর তাফসীর দিতে গেলে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা কেটে যাবে। তা আমি আজকে তুলে ধরবো দুটো বিষয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, ওনার একটুখানি হাকিকত, আর উনি
কি সত্যি আমাদের মতো বাসা? নাউজুবিল্লাহ। কোরআন বলছে, দলিল দিচ্ছে, কোরআন বলছে। এই দুটো বিষয় যদি সময় পাই ইনশাআল্লাহ তুলব। প্রথমে আমি যাব যে আমার নবী পাকের শান মান শান শকত কি। আয়াত পাকে আল্লাহ পাক তার নবী পাক সম্পর্কে কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস, এখানে কোনো ঈমানদারকে বলে না, तमाम জগতের মানুষকে বলেছে। আন নাস ইস্তাগরাক আলিফ লাম আছে, तमाम জগতের মানুষকে আল্লাহ পাক সম্বোধন করে বলেছেন, হে জগতের মানুষ, ও হে লোকেরা, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, এসে গেছে তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ হতে বুরহান। জোরে বলেন ভাই। দলিল লফজের মধ্যে থাকে, বুরহান জাতি সত্তাগতের মধ্যে থাকে। বুরহান দলিল, বুরহান মানেও দলিল সুস্পষ্ট, কিন্তু দলিল, এই দলিলের মধ্যে দুজন মানুষ, সব মানুষ আবার এক না। একজন শিক্ষক আর একজন ছাত্র। তো বুরহান আল্লাহ পাক তার নবীকে কি বলছেন যে হে জগতের মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ হতে, প্রভু থেকে, পালনকর্তা থেকে এসে গেছে, চলে এসেছে বুরহান। আর সেই বুরহান হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে নবী মুস্তাফা খুব জাতিগত সিফাতি সত্তার দলিল। জোরে বলেন। হযরত আদম শফিউল্লাহ থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী ও রাসূল পয়গম্বরগণ এসেছেন, এনারা প্রত্যেকই মুজিজা দেখিয়েছেন, কিন্তু আল্লাহর হুকমি মোতাবেক। আল্লাহ পাকের হুকমি মোতাবেক, জাতিগত সত্তা নয়, সিফাতিগত সত্তা নয়। আর আমার নবী যে সমস্ত মুজিজা দেখিয়েছেন, জাতিগত সত্তা, সিফাতিগত সত্তা, এক এক করে প্রমাণ পাবেন ইনশাআল্লাহ। তার বিশদ বর্ণনা, হাদিস, তারিখ বিভিন্ন কিতাবের মধ্যে মোতালা করলে দেখতে পাবেন। বুরহান যেমন হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম মুজিজা দেখিয়েছেন, কি মাটি থেকে পাখি বানাতেন, বানিয়ে আবার বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে উড়ে যেত। জোরে বলেন। হাতের আশার দ্বারা বেমারিকে ঠোকর মারতেন, বেমারি সাফা হয়ে যেত। তাহলে মাটি আলাদা, ঈসা নবী আলাদা, লাঠি আলাদা, ঈসা নবী আলাদা। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি চারটে পাখিকে কাটলেন, জবা করলেন, কিমা করলেন, মাখিয়ে দিলেন। মাখিয়ে দেওয়ার পরে আবার চারটে পাহাড়ের চার জায়গায় রেখে দিলেন। কোন পাখির মাংস কোন পাখিতে মিশে আছে, কিন্তু যে যে পাখির নামগুলো ছিল সেই পাখির নামগুলো ধরে ডাকার সঙ্গে সঙ্গে পাখিগুলো জিন্দা হয়ে উড়ে এলো। এটা তো একটা মজা। তাহলে ইব্রাহিম আলাদা আর পাখি আলাদা। নমরুদের অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলাইহিস সালাম কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আলাদা, ইব্রাহিম আলাদা। মুসা নবী আলাইহিস সালাম, মুক্তাসার বলছি, মুসা নবী আলাইহিস সালাম উনি পাহাড়ে ঠোকর মেরেছিলেন, 12টা ঝর্ণা ঝরেছিল। পাহাড়, এই পাথর আলাদা, পাথরে ঠোকর মেরেছিলেন। আশা আলাদা, মুসা আলাদা। জি, নীল নদে আশা মেরেছিলেন, রাস্তা হয়ে গেল। নীল নদ আলাদা, আশা আলাদা, মুসা আলাদা। আল্লাহর হুকমি। এই যে মুজিজা লফজের পোশাকের মধ্যে দিয়ে
এটা দলিল যে আমরা হুজ্জাত আল্লাহ পাকের তরফ থেকে দলিল কেন এটা আল্লাহ পাকের তরফ থেকে এসেছে এরকম প্রত্যেক নবী অনেকে ইলমে সাহেবরা বলেন যে না মুসা নবীর মধ্যে একটা জাতির সত্তাগত মুজিজা ছিল কি না ওনার বগলে উনি হাত ঢুকিয়েছিলেন ওই হাতটা কিছুক্ষণ পরে চমকিলা হয়ে বেরিয়েছিল যেটা সূরা তোহাতে সম্ভবত এসেছে হ্যাঁ সূরা তোহা অলমুম ইয়াদাকা ইলা জানাহিকা অলমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা হে মুসা তোমার হাতকে তোমার বগলে চেপে ধরো দেখবে চমকিলা নূর রোশন হয়ে উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে কোনো ত্রুটি দোষ ছাড়াই এখানে মুসা নবীকে আদেশ করা হয়েছে তবে হাত প্রবেশ করানো হয়েছে জি কিন্তু হাত একটা জায়গায় প্রবেশ করানো হয়েছে একটা মাধ্যম নেওয়া হলো জি গৌর করেন আমি এখন আমার নবীর দিকে যাচ্ছি না তাও আবার সর্বদাই হতো না নিজের ইচ্ছায় নেই আল্লাহ হুকুম করলে 40 বছর একবার হয়েছিল এরকম করে প্রত্যেক নবী তারা আল্লাহ পাকের তরফ থেকে হুকমি মুজিজা দেখিয়েছিলেন আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এমনই মুজিজা ছিলেন এমনই মুজিজা যে জাতি সেফাতি যে আমার নবী পৃথিবীতে আগমন থেকে নিয়ে লাত পর্যন্ত আমার নবী মুস্তাফার ছায়া ছিল না ছায়া ছিল হ্যাঁ না বলেন আজ পর্যন্ত কোন রাবি বর্ণনা করে দেখাতে পারবে যে নবী পাকের ছায়া ছিল কেন ছিল না আরে নবী পাকের ছায়া যদি থাকতো ছায়ার কাজ কি ছায়া কখনো আগে কখনো পেছনে কখনো সাইডে সাহাবাগণ যাবেন বিভিন্ন ব্যক্তিরা আসবেন নবী পাকের ছায়ার উপরে পা পড়বে জি তা আমার নবী পাকের ছায়া কেন নেই আমার নবী পাকের ছায়া এই জন্য নেই যে আহাদি কান থেকে আমার আল্লাহ আহমদকে বানিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আহাদি খনি থেকে আহমদকে বানিয়ে আল্লাহ পাকের ছায়া হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ অতএব কোন মানুষের ছায়া যদি পড়ে সেই ছায়ার যেমন দ্বিতীয় ছায়া হয় না তা আল্লাহর ছায়া যখন মুহাম্মদ তো মুহাম্মদের ছায়া দ্বিতীয় হতেই পারে না যে কথা বুঝতে পারছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর কাছে একজন সাহাবা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কুয়াতে পানি এত কড়া তেতো মুখ দেওয়া যায় না আল্লাহর নবী বললেন এক গ্লাস পানি কুয়া থেকে উঠিয়ে আন আচ্ছা কোন মৌলানা মৌলবী মুফতি মুহাদ্দিস কোন কারো খাবার পানিতে থুক ফেকে দেয় বরদাস্ত করবেন নবী পাকের শান দেখেন এক গ্লাস পানি উঠিয়ে নিয়ে আসা হলো সেই পানিতে আল্লাহর নবী থুক দিলেন লোয়াবে দেখান জোরে বলেন সুবহানাল্লাহ যাও যাবে কুয়াতে ফেলে দাও পানিটা ফেলে দেওয়ার পরে মিষ্টি মধুর থেকে মিঠা হয়ে গেল এবং সুস্বাদু হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ কোন থুক এই যে নবী পাকের থুক কার থুক থুকও নবীর পাকের নবী থুক থেকে আলাদা নয় লোয়াবে দাহান থেকে নবীও আলাদা নয় আবার নবী পাক লোয়াবে দাহান থেকেও আলাদা নয় তাহলে জাতি আর সত্তাগত নবী পাকের খুঁজছে পাপ জোরে বলে কোন নবী হলেন মুজিজা এটাকে বলা হয় তোমাদের রবের তরফ থেকে বুরহান ইয়ানি রবের জাতি সত্তাগত দলিল এসে গেছে এটাকে বলা হয় বুরহান হে জগতের মানুষ তোমাদের কাছে তোমাদের রবের তরফ থেকে বুরহান ইয়ানি সুস্পষ্ট জাতিগত সত্তার দলিল চলে এসেছে জি এরকম করে নবী পাকের অনেক মুজিজা আছে 1500 সাহাবা সফরে ছিলেন একটা থালাতে পানি কাড়াকাড়ি শুরু করে দিয়েছে নবী পাক দেখে বলছে কি হচ্ছে হুজুর পানি আমরা কেউ পাচ্ছি না এইটুকু পানি তাই থামো
আল্লাহর নবী ওখানে আঙুলটা ডুবিয়ে দিলেন, যে যার পানি ভরে নাও, গোসল করো, উজু করো। সবাই এক এক করে 1500 সাবা আসুদা ভরে পান করলেন, গোসল করলেন, উজু করলেন। পানি পানি রয়ে গেল, অর্থাৎ নবী পাকের আঙুল থেকে পানি ঝর্ণা ঝরছে। জিজ্ঞেস করা হলো কত লোক তোমরা ছিলে? বলে 1500। বলির বাপরে, সেদিন যদি 1 লাখও থাকতো তো পানি ঝর্ণা শেষ হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত না? তা নবীর হাকিকাত কতটা জানলাম, নবীর পরিচয় কতটা জানলাম। দেখতে তো আমরা বলি তোমার আমার মতো নয়, তো ভাইরা আমার, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার পশম কাটলেন, চুল কাটলেন। চুল কেটে বলি যাও চুলগুলো অন্য কোথাও ফেলে দাও। তো সে সাহাবী না ফেলে চুলগুলোকে নিয়ে বাড়িতে গিয়ে রাখলেন। কিছুদিন পরে বসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, আপনার মাথার পশমগুলো ফেলে দিতে বলেছিলেন, আমি বাড়িতে গিয়ে রুমালে করে গুছিয়ে আদবের সঙ্গে বেঁধে রেখেছি, কিন্তু প্রতিদিন রাত্রে আপনার ওই চুল মোবারক থেকে, পশম মোবারক থেকে কোরআনের তেলাওয়াত শুনতে পাই। চুলকার তাহলে আমার নবী জাতিগত মজে, শেফাতিগত মজে যা, হে আমার নবীর শান। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, ও জগতের মানুষেরা, তোমাদের কাছে এসে গেছে তোমাদের রবের তরফ থেকে জাতিগত, সত্তাগত মুজিজা দলিল। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এবং আমরা নাজিল করেছি, এবং আমরা নাজিল করেছি তোমাদের দিকে সুস্পষ্ট নূর, প্রকাশ্য নূর। তাহলে এই নূরের দ্বারাই কাজটা কি? আল্লাহর নবী হলেন জাতিগত, সত্তাগত আমাদের মুজিজা দলিল। দলিল আমরা পেয়ে গেছি। ও ভাই, যখন কোরআন নাজিল হয়, নবী পাকের সেনাতে নাজিল হয়, কিন্তু কালির দ্বারাই নাজিল হয় না, কাগজের দ্বারাই নাজিল হয় না, লেখনের দ্বারা নাজিল হয় না। কোরআন লাদন থেকে নাজিল হয়েছে, আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে। যার কোনো ভাষা ছিল না, যার কোনো অক্ষর ছিল না, আল্লাহর নবী জবান দিয়ে আবৃত্তি করেছেন। সেই জবান দিয়ে আবৃত্তি করাটা আজকে আমাদের বিভিন্ন ভাষায়, সেটাকে আরবের ভাষায় লেখা হয়েছে, সেটাকে আবার বিভিন্ন ভাষায় তর্জমা করা হয়েছে। তাহলে একে আমরা কোরআন পড়ি, কিন্তু আসল কোরআন নবী মুস্তাফা, যার মধ্যে কোনো হরফের কোনো সংজ্ঞাই নাই, যে জিন্দা কোরআন, সিনাই কোরআন। ও ভাই, কথা বুঝতে পারছেন? কাহানিকে ওয়াজ শোনার মতো ব্যক্তির জন্য আমার ওয়াজ নয়, আমার বক্তব্য একটু হেডে খুলতে হবে। ম্যাগনেট যারা ভালো নিতে পারবে, কারণ আমি কাহিনী কেসটা ওয়াজ আমারটা ভীষণ, মানে কাহিনী কেসটা নিয়ে দৌড়াই না। এই কাহিনী শুনিয়ে শুনিয়ে মানুষকে কাহিনীবাজ বানিয়ে দিয়েছে, আলিফ লাইলার মতো। যে কারণে আজকে মুসলমান অনেক ব্যাখ্যা। কোরআনকে নিয়ে আমরা গবেষণা করছি না, কোরআনকে নিয়ে দেখছি না, কোরআনকে নিয়ে চলছি না। আল্লাহর নবী দুটো দলিল দিয়ে গেলেন, কোরআন আর আহলে বায়াত, সেটাকেই ছেড়ে দিয়েছে আর ফিরকাতে মেতে গেছে। আল্লাহর নবী উপরে যে আয়াত নাজিল হলো, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এবং আমরা নাজিল করেছি তোমাদের দিকে খোলাসা নূর, সুস্পষ্ট নূর। তাহলে সুস্পষ্ট নূর মানে নূর দেখা যাবে তো, গোপন নূর নয়। হ্যাঁ না বলেন? যে নূর, নূর মানে জ্যোতি, আলো। এখন এইটা তো আলো দেখা যাচ্ছে না, হয়নি? তাহলে আল্লাহর নবীর উপরে যে নূর নাজিল হয়েছে, ওটা তো এর থেকে উজ্জ্বল হওয়া দরকার আছে, ঠিক না বেটি? এখন দেখতে পাচ্ছি, পাইনি, তাহলে অন্ধকারে আছি, নিঃসন্দেহ অন্ধকারে আছি। তা হাদিস পাক আমরা সরাসরি ব্যবহার করি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনে নেবে সে তখনই তার রবকে চিনে নেবে। এখন বলেন, রবকে কেউ চিনেন? আল্লাহকে চিনেন? তার মানে এতে বোঝা গেল নিজের নফসটাকেই চিনেন না। জি,
নিজের নাফসটাকেই চিনেন না বলে তো রবকে চিনেন না, নিজেকে চিনি না বলেই তো আল্লাহকে চিনি না। অতএব নিজেকে যেদিন চিনি না, নিজেকে চিনতে গেলে ওলামার দরবার নয়, আরেফ আল্লাহর দরবারে যেতে হবে, আল্লাহ ওয়ালার দরবারে। তো নিজের নাফসকে চিনতে পারলে, তাহলে হিন্দুস্তানে খাজা গাড়ি নওয়াজের আসার কি দরকার ছিল? আলেমার অভাব ছিল নাকি? বেরাদানে মিল্লাত নিজের যত বড় আলেম হোক, কামেল পীর ধরতে হবে, আউলিয়া ধরতে হবে, যার মধ্যে ইলমে ওয়াহদানিয়ত তাওহীদ মারফতের জ্ঞান আছে। আরেফ আল্লাহ, আল্লাহকে যারা চেনে। তো এই যে নূর এসেছে, এই নূরের দিকে নিয়ে যাওয়ার জন্যই তো। তাই সূরা বাকারা 257 নম্বর আয়াত পাকে আল্লাহ পাক ইরশাদ করছেন, দেখুন নূরের দিকে নিয়ে যাওয়ার জন্য নবীর আগমন। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো মুমিনদের ওয়ালি। কাদের ওয়ালি? আপনারা মুমিন নয়? হ্যাঁ না জোরে বলেননি কেন? আপনারা ঈমানদার নয়? আল্লাহ হলো মুমিনদের ওয়ালি, আল্লাহ হলো ঈমানদের ওয়ালি। তো আল্লাহ যখন ঈমানদারদের ওয়ালি, তা ওলির কাজ কি? না ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তার কাজ হলো যে ঈমানদার দিগকে অন্ধকার থেকে আলোর দিকে আনয়ন করবে। জোরে বলেন। ও ভাইজান, বাবাজি আমার, প্রধান সিনেমা বোনেরা, আল্লাহ যদি অন্ধকার থেকে মোমেন দিগকে, ইমানদার দিগকে নূরের দিকে আনেন, আলোর দিকে আনেন, তাহলে আর জগতে এত সব ওলির আসার কি দরকার? কি গো, আল্লাহ যখন ওলি, দায়িত্ব সম্পূর্ণ নিয়ে নিয়েছি। অনেক ভাইরা বলে না, আল্লাহ যখন ওলি, আল্লাহ যখন আছে, আর কোন ওলির দরবারে যাওয়ার প্রয়োজন নাই। তো যে আল্লাহ যখন ওয়ালি, কোন ওলির দরবারে যাওয়ার প্রয়োজন নাই। তো আল্লাহ যখন অন্ধকার থেকে, গুমরাহ থেকে আলোর দিকে নিয়ে আসবে, তাহলে নবী মুস্তাফা, ওলি, গওস, কুতুব, এত আম্বিয়া কেরামকে পাঠিয়ে মার খাওয়াতে পাঠালো কেন মৌলবী? হ্যাঁ, আল্লাহকে প্রশ্ন করো, তুমি তো ওলি, তুমি যখন অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যাবে, তুমি কোরআনের সার্টিফিকেট দিয়েছো। তা আবার নবী মুস্তাফাকে পাঠিয়ে কেন কাবা বাইতুল্লাহতে 300 বছর আগমনবাড়ি চলছিল? আল্লাহর ঘর, আল্লাহর ঘর না? তা আল্লাহ তুমি যখন ওয়ালি, ঈমান, কথা বুঝতে পারছেন? দেখেন আপনাদের জুনুন শোনার মতো যদি আমি দেখতেই পাইনি মুখমণ্ডল, কি ওয়াজ করব? বক্তার কাজ হচ্ছে শ্রোতার বক্তা উভয়ে রুবারু হবে, কে কি কেমন মাইন্ডে নিচ্ছে সেটা তার লক্ষ্য থাকবে, তবে বক্তব্যের একটা জুনুন আসবে। কিন্তু আজকের মজলিস আমার একদম যেন একটা খাপছাড়া হয়ে যাচ্ছে, আমি দেখতেই পাইনি কিছু, যে কে কিভাবে শুনছে। কিন্তু যাক, টাইমটা কাটাতে হবে। যে অবস্থা, মজলিস করবেন, শ্রোতার দিকেও আলো দেবেন, বক্তার দিকেও আলো দেবেন, উভয়ে পরস্পর দেখবে। কারণ কথাবার্তাটা আলোচনা। মাস্টার ছাত্রকে না দেখতে পেলে পড়াশোনা হবে? আর ছাত্র মাস্টারকে না দেখতে পেলে? এত বড় একটা করেছেন, কিন্তু আলোর ব্যবস্থা মাঝখানে করলেন না, সবই করেছেন। যাই হোক, যেটা হয়ে গেছে নতুন করে কিছু নেই। আশা করি ইনশাল্লাহ আগামী বছর থেকে আপনারা এটা যেন উন্নত হয়, দোয়া করি। কাবা বাইতুল্লাহতে আমি ভাই সুরসাদ দেবো না, এক একটা কথা মাথায় ঢোকাবার চেষ্টা করব। কাবা বাইতুল্লাহতে 360টা মূর্তি ছিল, আমাদের ভাতৃখানা চলছিল, দেব দেবীদের নামে কোরবানি দেওয়া হতো, বলি দেওয়া হতো, এমনকি ব্যভিচার বলতো। এমন কোন জাহেলিয়াত জামানায় পাপ কাজ হয়নি যে করেনি। ঘরকার আল্লাহ বাইতুল্লাহ না, জানেন না? সেই কাবা বাইতুল্লাহকে আমরা কেবলা করে নামাজ পড়ছি না আজকে। সেই ঘরটা আল্লাহর ঘর। তা আল্লাহ যখন মোমেন দিগকে অন্ধকার থেকে নূরের দিকে আনয়ন করেন, কোরআন সার্টিফাই করছে, কোরআন সার্টিফিকেট দিচ্ছে, তাহলে আল্লাহ পাক তার ঘরটাকে কেন আগে? ভাই লজিক। অন্ধকার থেকে নূরের দিকে যাব, আর নূরের দিকে গেলেই তো কেবলা মানবো। তো কেবলা কাবা, কেবলা কাবা বাইতুল্লাহকে পাক পবিত্র করার জন্য আল্লাহ পাকই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ হলেন গায়েব।
আল্লাহ আসা যাওয়া করে না। আসা যাওয়া যদি করে তো এক জায়গা থেকে এলে আরেক জায়গায় আল্লাহ থাকে না। না বুঝতে পারলেন না? এই যে আমরা বলি আল্লাহ এখান থেকে ওখানে গেল, আমরা এখান থেকে ওখানে ছিল না, ওখানে গেল, এখানে এখন চলে গেল, এখানে আর নাই, কারণ আল্লাহ সর্বত্র মজুদ নয়। ভাই আল্লাহর টপিক এই জায়গাতে দিতে পারবো না। আল্লাহ কি আর নিতেও পারবে না। যাক, আল্লাহ আসা যাওয়া থেকে পাক। আল্লাহ পাক তার কাবা বাইতুল্লাহকে পাক পবিত্র পরিষ্কার বানার জন্য তিনি নিজে ওসিলা বানিয়ে নিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো যে কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর, তার নিজের ঘর, আল্লাহর ঘর দাবি করা সত্ত্বেও তার নিজের ঘরকে সে নিজে না পাক করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে যখন পাক করেন, তো প্রত্যেক ইমানদারদের কলবকে পাক করতে গেলে আল্লাহ করবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ করবে। জি, কলবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বসিয়ে দেন। কাবা বাইতুল্লাহ তো সামান্য পাক, আপনার কলব আর আমার নবী কেমন কলব আল্লাহ পাক বলেননি যে কাবার জানের থেকেও আমার নবীর নিকটে, বরং আল্লাহ বলেছেন আন নবী, সূরা আল আহজাব 6 নম্বর আয়াত, আন নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনদের জানের থেকেও অধিক এখতিয়ার রাখে। জোরে বলেন। তো মোমেনদের জান, তার মানে মোমেনের পরিচয় হলো যার হৃদয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাসা করে নিয়েছে, সেটা হলো মোমেনের পরিচয়। আর যে মুহাম্মদ থেকে দূরে, তো তুমি নিজেই সার্টিফিকেট নিয়ে নাও, তুমি এখনো মোমেন হতে পারো না। ঠিক না ঠিক ভাই? মোমেন হওয়া না হওয়া এটাই পরিচয়। ইশকে রাসূল মুহাম্মদের পরিচয় কোথায়? তো কাবা বাইতুল্লাহ 360টা মূর্তি হাঁটালেন, কত লড়াই যুদ্ধ করে করে সমস্ত আগলামবাজি পরিষ্কার করে আল্লাহ পাক তার নবীকে দিয়ে কাবা বাইতুল্লাহ পরিষ্কার করলেন, পাকসাফ করলেন। আর সেই কাবা আমাদের জন্য আজ কিবলা হয়েছে। জি, বিশ্বের মুসলিম কোনো ঝগড়া নাই, 73 ফিরকা হোক না, কিন্তু ওই এক কাবা। ঠিক না বেঠিক? জি। তো যে নবীর দ্বারাই কাবা আল্লাহর ঘর পাক হতে পারে, আর সেই নবীকে আমরা বলছি আমাদের মতো মানুষ। হ্যাঁ, কাবাকেও বলো, আরে কাবাকে পাক করেছেন যিনি পাক করনে ওয়ালা, তিনি বড় না যাকে পাক করেছে তিনি বড়। আরে আমি একটা ডাব্বা সাফাই করব, পরিষ্কার করব, ডাব্বার মর্যাদা আমার থেকে বেশি না যে সাফাই করেছে। তো নবী মুস্তাফা আল্লাহর ঘরকে সাফাই করেছে, সেই ঘরের মর্যাদা আল্লাহর কাছে বেশি, আর নবী মুস্তাফা তার কাছে আপন নিজের মতো। ভাই মাইন্ডটা লাগছে নাকি? কার লাগে আর কার না লাগে সেটা আমার দেখার দরকার নাই। নবী মুস্তাফার শান মান খর্ব করবে তো ইমানদার যারা তার পরিচয় দিয়ে ছাড়বে। ঠিক না বেঠিক? তাই এই নূরের দিকে যাওয়ার জন্য আল্লাহ কি বলছে? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিনদের ওয়ালি, ইমানদারদের ওয়ালি। তা আল্লাহর কাজ হলো কি না? অন্ধকার থেকে ইমানদারদেরকে আলোর দিকে আনয়ন করা। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত। আর যারা কাফের, ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, হ্যাঁ, তারা তাগুতকে বন্ধু করে নিয়েছে। তাগুত কাকে বলে? তাগুত হলো ইসলাম বিরোধী, তাগুত হলো নবী বিরোধী, তাগুত হলো হকের বিরোধী, তাগুত হলো সত্যের বিরোধী। তাহলে তাগুত, এখানে তাগুত কারা? যারা নবী মুস্তাফার সম্মান থেকে যারা সরিয়ে নিয়ে যাচ্ছে, তার ফয়সাল থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে, নাই তাকে শানকে ছোট করছে, আমলকে বড় করছে, নবীকে ছোট করছে। যে রাওয়াহুল বুখারী, হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেলেন, নবী মুস্তাফা তার সামনে দিয়েছে, বারান্দা থেকে ডাকছেন আবু সাঈদ। আবু সাঈদ ইবনে মুআল্লা শুনেছেন
কিন্তু আওয়াজ দেন না, তাড়াতাড়ি নামাজ পড়ছেন যাতে আসতে পারে। আবু সাইদ নামাজ থেকে ফারেক হয়ে এসে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত হয়েছি। বলে অনেকক্ষণ ডেকেছি, শুনতে পেয়েছিলে? বলে হ্যাঁ জি শুনতে পেয়েছি। এলেন না কেন? না হুজুর আপনি দেখেছেন আমি ওই মাত্র নামাজ হালতে ছিলাম। আচ্ছা, নামাজ হালতে ছিলে? তো নামাজ হালতে ছিলে, তোমাকে নামাজ দিয়েছে কে? জি, নামাজ দিলেন আমি, নবী পাক বলছেন নামাজ দিলাম আমি। নামাজ নিয়ে এলো কে? আমি। শিখালো কে? আমি। ডাকলো কে? তিনটে প্রাধান্য দিলে, একটা দিলে না। আজকের দেখবেন নবীকে ছোট করবে, আমলকে বড় করবে। ও নবী ছাড়ো। নবী পাকের শান কোন আমলের নিচে নয়। নবী পাকের শান হৃদয়ের মধ্যে রেখে আমল চলবে। এরা হলো তাগুত, যারা নবী পাকের শানকে ছোট করে। হ্যাঁ, ছোট করে তারা আউলিয়া বানিয়ে নিয়েছে তাগুতকে, ইসলাম বিরোধীকে, নবী পাকের বিরোধীকে, আহলে বাইতের বিরোধী, যারা আহলে বাইতের দুশমন তাদেরকে তাগুত বানিয়ে নিয়েছে। তাদেরকে কি বলে, বিরোধী শক্তিদেরকে অলি বানিয়ে নিয়েছে, বন্ধু বানিয়ে নিয়েছে। এদের কাজ কি? আল্লাহ পাক বলেছেন উলাইকা সাহাবুন নার, এরা হলো জাহান্নামের সাথী, জাহান্নামের চিরন্তন। উলাইকা সাহাবুন নার হুম ফিহা খালিদুন, চিরকাল তারাও দোজখে থাকবে। তুমি হও না যত বড় মুসলমান দাবিদার, কিন্তু চিরকাল দোজখে থাকবে যদি আল্লাহর নবীর বিরোধিতার চরণে যারা তাগুত, ইসলাম বিরোধী শক্তি ফাইলাচ্ছে, এরা চিরকাল দোজখে থাকবে। ব্রাদার মিল্লাত, আমি আরেকটা আয়াতে যাব, খুব ভাইটাল আয়াত, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। ভাই আমরা সবাই নবী পাকের উম্মত তো, বেশক উম্মত, কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআন পাকে আরেকটা জায়গায় যাচ্ছে, দেখি আমার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এনারাও কারা। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, এই আয়াতের পরে আমি আসবো বাশারুন মিসলুকুম। বাশার বলে কাকে? বাশার মানে একটা আকৃতি, দেহধারী মানুষ, মানে যাকে পরিষ্কার দেখা যায়। পৃথিবীতে এমন একজন আছে তাকে দেখা যায় না, তার নাম জানেন? জানেন না? আল্লাহকে দেখা যায়? হ্যাঁ না বলেন? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীকে উম্মতরা জিজ্ঞেস করছে, খোদা আছে? হ্যাঁ আছে। প্রমাণ? চন্দ্র, সূর্য, গাছ পালা, আকাশ, জমিন, পাতাল, আর আমি যাকে সাজদা করছি। জোরে বলে। নবী মুস্তাফাকে জিজ্ঞেস করা হয়েছে, আল্লাহ আছে? বেশক আছে। কোথায়? মান লানি ফাকাত রায়াল হক। আল্লাহ আছে। সূর্যকে যেমন দেখতে পারো না ডাইরেক্টলি, তো সূর্যকে কোনো পানির পাত্রে বা গ্লাসের পাত্রে রেখে দেখা যায়, তো আল্লাহকে দেখতে গেলে মান লানি ফাকাত রায়াল হক, যে আমাকে দেখলো সে হককে দেখলো, খোদাকে দেখলো জড় মানুষ। তা আল্লাহকে দেখতে গেলে মুহাম্মাদি সূরাতের মধ্যে দেখতে হবে। জড় মানুষ জি, আল্লাহকে দেখতে গেলে মুহাম্মাদের মধ্যে দিয়ে দেখতে হবে। তাই প্রত্যেক নবী সম্পর্কে আল্লাহ পাক বলেছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাব لما آتيتكم من كتاب وحكمة। হে রাসূল, আপনি স্মরণ করুন। কথাটা বুঝতে পারছেন? আয়াত নাজিল হয়েছে 1450 বছর পূর্বে, আর নবীগণের সঙ্গে কখন অঙ্গীকার হয়েছে, ওয়াদা হয়েছে, আমার নবীকে বলছে আপনি স্মরণ করুন। জোরে বলেন। নবীগণের আলমে আরওয়াতে
যে তাদের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন, সেখানে আমার নবী প্রেজেন্ট ছিলেন। আচ্ছা, এই মজলিসে আজকে যে প্রেজেন্ট নাই, কালকে যদি তাকে বলেন কিরে মিসবাহপুরে বক্তারা যে ওয়াজ করে গেল বলে আমি তো ছিলাম না, তো বলবো কি করে? ঠিক না বেঠিক? আমার নবী ওখানে প্রেজেন্ট ছিলেন, তাই আল্লাহ বলছেন স্মরণ করুন। আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। হে রাসূল, আপনি স্মরণ করুন, ইয়াদ করুন, যখন আমি তামাম নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, শপথ গ্রহণ করেছিলাম যে কি, যে তোমাদের কাছে তোমাদেরকে আমি কিতাব ও হিকমত থেকে যাহা দেব, তোমাদেরকে আমি কিতাব ও হিকমত থেকে যাহা দেব, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর তোমাদের কাছে সত্য প্রমাণকারী একজন রাসূল আসবে যাহা তোমাদের সঙ্গে আছে। আচ্ছা, নবীগণকে সাইফা কিতাব যাহা কিছু দেওয়া হয়েছে, আমার নবী এসে তাদের কাছে সত্য প্রমাণ করবে, এটা কোরআন বলছে। আমার নবী এলেন কবে? শেষ জামানায়। আর সেসব নবী এলেন কবে? তাদের জামানায়। কোরআন বলছে তোমাদেরকে কিতাব ও হিকমত, পূর্ণাঙ্গ নয়, মিন কিতাবি ও হিকমত, কিতাব ও হিকমত হতে যা দেওয়া হবে তার সত্যায়ন করার জন্য, সত্য প্রমাণ করার জন্য তোমাদের কাছে একজন রাসূল আসবেন। তাহলে রাসূল হাজির নাজির প্রমাণ হলো কিনা? হ্যাঁ না? তাহলে গায়েবে প্রকাশ্যে উম্মতের নবী মুস্তাফাকে না দেখতে পেলে তামাম নবীগণের কাছে হাজরান নাজরান যে নবী মুস্তাফা ছিলেন এবং সত্যায়ন প্রমাণ করেছিলেন, এটা হলো নবীগণের ঐতিহ্য প্রমাণ, প্রমাণ যে তোমাদের কাছে একজন রাসূল আসবে, তোমাদেরকে যাহা দেওয়া হয়েছে সঙ্গে তোমাদের যাহা আছে তার সত্যায়ন প্রমাণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তোমাদের কাজটা কি? আমি মুক্তা সাহেব বেশি সারা করতে যাব না। তোমাদের কাজটা কি? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। তোমরা অবশ্যই অবশ্যই জরুরি করে দেওয়া হয়েছে, লা তুমিনুন্না বিহি, অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে। জোরে বলেন, কারা ঈমান আনবে? প্রত্যেক উম্মতেরা তাদের নবীর নামে কলমা পড়েছে তাওহীদের পরে, কিন্তু আমার নবীর উপরে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আমার নবীর উপরে কলমা পড়েছেন। জোরে বলেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, এবং তাকে তোমরা অবশ্যই মদদ করবে, সাহায্য করবে। কি জি? তাহলে আমার নবীকে সাহায্য করার হুকুম দেওয়া হয়েছে, মদদ করার হুকুম দেওয়া হয়েছে। এতে করে কি বোঝা গেল? তাহলে আমরা যেমন নবী পাকের উপরে কলেমা পড়ছি এবং তার জশ্ন ঈদ ও মিলাদুন নবী মানিয়ে আমরা নবী পাকের ফাজাইল মানাকিবের প্রচার করে মানুষদের গোমরা ঈমান থেকে ঈমানকে শুধরিয়ে আলোকিত করার জন্য মদদ করছি, সেই রূপে যতটুকু আল্লাহ কবুল করবে সেই দিক দিয়ে আশা ও আকাঙ্ক্ষা রাখি যে আমরা উম্মতের কিছুটা কাজ করছি। ঠিক না বেঠিক? হ্যাঁ না বলছেন? ঠিক না বেঠিক? তা আমার নবীগণকে, তামাম নবীগণকে আল্লাহ বলছেন তোমরা তার প্রতি কলমাও পড়বে এবং তাকে সাহায্য করবে। সমস্ত নবীগণকে সাহায্য করতে বলা হলো, কলমা পড়তে বলা হলো, তো তারা কি সাহায্য করেছেন? প্রত্যেক নবী তার উম্মতের মাঝে বলে গেছেন আমাদের পরে আখেরি নবী আসছেন, আমাদের পরে আখেরি নবী আসছেন, আমাদের পরে আখেরি নবী আসছেন, আহমদ আসছেন, মুহাম্মদ আসছেন, আর আমরা তার সবাই উম্মত। অতএব মুহাম্মাদি রুহানিয়াতের নুরানিয়াতের ফয়েজ তার উম্মতদেরকে প্রত্যেক নবী দিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রত্যেক নবী সিফাতিগত ভাবে আল্লাহর সৃষ্টি রহস্য এবং আল্লাহর দিকে আহ্বান করেছে, আর আমার নবী জাতিগত ভাবে আল্লাহর আহাদিয়াতের কান হতে আহমদি
তার মধ্যে দিয়ে নবী মুস্তাফা বাস আউলিয়া কিরামগণের মাধ্যম দিয়ে আল্লাহ পাকে দিদার করে চলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক নবী আমার নবীর উম্মত হলো না? এখন নবী আমার নবীর উপরে যারা কলমা পড়েছে আর সাহায্য করেছে তারাও তো উম্মত, হ্যাঁ না বলেন? আর আমরাও উম্মত, সমান নাকি? মাশাআল্লাহ। তারা আমার নবীর উম্মত, আদম থেকে ঈসা পর্যন্ত সবাই আমার নবীর উম্মত। আর নবী পাকের পর থেকে কলমা তাওহীদের ইকরার করে কিয়ামত পর্যন্ত যত আসবেন সবাই নবীর উম্মত। এই দুটো উম্মত কি সমান হবে? তাদেরকে আল্লাহ মাসুম বেগুনাহ নবী ও রাসূল করে পাঠিয়েছেন, কিন্তু আমরা আমার নবী পাকের পরে খাতমে নবুয়ত আর কোন নবী আসবে না, আমরা এই নবীর উপরে ঈমান রেখে বলবো থেকে আমরা গুনাহগার উম্মত, তারা মাসুম বেগুনাহ উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তো ব্রাদার মিল্লাত, যে নবীগণ আমার নবীর উম্মত, আল্লাহ পাক বলছেন যে তোমরা তার প্রতি ঈমান আনবে, তাকে মদদ করবে, সেই নবীগণের যিনি ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম, रूहे मुजस्सम, रसूल अकरम सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर शान बोलते गিয়ে কোনো বেয়াদবি না হয়ে যায়, যখন লেখিয়ে যায়। আর সেই নবীকে নিয়ে আজকে আমাদের মধ্যে এত ফিরকা খেলতামাশা, মাটির না নূরের, নূরের না মাটি, এইসব হচ্ছে খেলতামাশা নবীকে নিয়ে। তাচ্ছিল্য গায়ের কম মুসলিমদের তো হাসছে। আসুন আপনাদের সামনে একটা আয়াতকে নিয়ে বহুদিন ধরে আমার জ্ঞান বয়স থেকে দেখছি ওলামাদের মধ্যে একটা ফাসাদি চলছে একটা আয়াতকে নিয়ে। সেই আয়াতটা হচ্ছে সূরা আল কাহফের একেবারে শেষের আয়াত, 18 নম্বর সূরা 110 নম্বর আয়াত, শেষের আয়াত। এই আয়াতটাকে আল্লাহ পাক তার নবী পাক সম্পর্কে বলেছেন। অনেকে বলছি যে আল্লাহ যখন বলে দিয়েছে হে নবী তুমি বলে দাও যে আমি তোমাদেরই মতো একজন বাশার, তোমাদেরই মতো একজন মানুষ, তা আল্লাহ যখন বলেছেন, নবী বলেও দিয়েছেন যে আমি তোমাদেরই মতো একজন মানুষ, তাকে আবার আমরা ফাউকুল বাশার কি করে করতে চাই? হ্যাঁ, উনি আমাদের মতো বাশার নয়, ফাউকুল বাশার, বড় আলা বাশার। কোন বাশার? বাশার মানে কি? আকৃতি, যাকে দেখা যায়, দেহধারী। যেমন সূরা সাদের সাদ হচ্ছে ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারাম মিন তিন। হে নবী স্মরণ করুন, যখন তোমার পালনকর্তা বলেছিলেন ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যে আমি একজন ইন্নী খালিকুন সৃষ্টি করব, নিঃসন্দেহে আমি সৃষ্টি করব, বাশারাম মিন তিন, মাটি হতে বাশার, মাটি হতে একটা মানুষ। তো এটা আদম আলাইহিস সালামকে শখ সে বাশার বলতে পারো, কেন? আদম আলাইহিস সালামকে মাটি থেকে বাশার বানানো হয়েছে। তবে একটা কথা, শখ করে বলতে গিয়ে একটু ভেবে দেখবে, যদি আমরা সত্যিকার হালাল জাদা হই, মাইন্ডে নেবেন, যদি আমরা সত্যিকার হালাল জাদা হই, নিজের বাপকেও কি বলতে পারবো আমাদের মতো? হ্যাঁ, পারবো? আরে বাবা কেবলা কাবা, ঠিক না বেঠিক? বাবার কাছে বাজু ঝুঁকিয়ে তাজিম করতে বলা হয়েছে, ঠিক না বেঠিক? হ্যাঁ, বাবা মায়ের কাছে। তো যদি আমরা নিজের বাবাকে আমাদের মতো না বলতে পারি, নবীর দিকে চলে যাচ্ছে আমাদের মতো, আফসোস। কত ভালো লাগছে ভাই? হ্যাঁ, বুঝে আসতেছো? আমি ঠিক তো জানি না, কি বুঝছেন? আমি আজকে আপনাদের কাছে নবী পাকের শান, তার মর্যাদা কিছুটা কি তিনি, তার পাকে নিয়ে টানাটানি চলছে। দেখেন, বাবাকে নিয়ে আমার মতো বলতে পারি না, নবীকে নিয়ে টানাটানি চলছে। আমরা এত বুঝে নিয়েছি কোরআনকে, যে এই কোরআন যদি তাবিল না আসে তো গুমরাহ করবে।
এই জন্য আমার নবী মুস্তাফা বলেছিলেন মাওলা আলী আলাইহিস সালামকে, হে আলী, নুজুলে কোরআনের উপরে আমি জং করছি, তাবিলে কোরআনের উপরে তুমি জং করবে। মানে কোরআনের যে ভাবধারা, ব্যাখ্যা, মাফহুম সবাই বুঝতে পারবে না, তার উল্টো পাল্টা কোরআন থেকে ফতোয়া দেবে, তার উপরে তুমি জং করবে। মানে কোরআনের যে জিসমানি ওজুদ, তার উপরে আমি যুদ্ধ করছি, কোরআনের রূহের উপরে তুমি যুদ্ধ করবে। আর সেই কোরআনকে নিয়ে তো অপব্যাখ্যা করা হয়েছিল। যাক, ও প্রসঙ্গে আমি যাচ্ছি না। তাহলে যুদ্ধ কোরআনের উপরে। আজকে দেখুন, সেই জামানায় যুদ্ধ কোরআনের উপরে, আজকে কোরআনকে নিয়ে যুদ্ধ হচ্ছে। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। এ হলো পরিপূর্ণ আয়াত। ব্রাদার মিল্লাত, আল্লাহ পাক তার হাবিবকে বললেন, কুল, গৌর করেন, হে নবী আপনি বলে দিন। দেখতে পাইনি। হে নবী আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, ইহা ব্যতীত অন্য কিছু নয়, বাস কেবল আমি তোমাদেরই মতো একজন বাশার তথা মানুষ। এইটাকে নিয়ে দ্বন্দ্ব, বাস প্রমাণ হয়ে গেল। কোরআন প্রমাণ দিয়ে দিল। ওরা পেল কোথায়? যে কোরআন প্রমাণ দিল, হে নবী আপনি বলে দিন কেবলমাত্র আমি তোমাদেরই মতো একজন মানুষ। হ্যাঁ, এই কথাতে আমাদের মতো হয়ে গেল। ভাই, এই কথাতে যদি আমাদের মতো নবী হয়ে যায়, তাহলে কিন্তু যারা যারা এই অঙ্কে আছে, এই আকীদা আছে, তাদেরকে কিন্তু এটাও বলতে হবে, কোরআনে এরকম অনেক প্রমাণ আছে যে কুকুরও আমাদের মতো, শুয়ারও আমাদের মতো, জন্তু জানোয়ারও আমাদের মতো। যদি ধরিলে যায় না, খুবই বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। এই আয়াতটাকে বিশেষ করে চারটে দলিল আছে যে আমার নবী আমাদের মতো বাশার নয়। জোরে বলেন। এই আয়াতটা চারটে দলিল আছে। প্রথম দলিল, কুল, আল্লাহ পাকের জরুরত কি করে হলো? আল্লাহ পাক কেন বললেন? আল্লাহ তো নিজেই বলতে পারতেন, আনতা বাশার। এই আয়াতটাকে চারটে দলিল প্রমাণ দিচ্ছে আমার নবী আমাদের মতো বাশার নয়। কুল, এখানে কুল বলা হচ্ছে যে আপনি বলে দিন। তার মানে কি? আল্লাহ পাকের পেশে নজর কোন না কোন একটা জরুরি ঠেকা লেগেছে যে এটা আমি বলবো না, তুমি বলো। কেন না, যারা ধারণা করেছে তারা অনেকে কাফের, আর কাফেরদের সঙ্গে আল্লাহ মুখাতেব করে না। যেমন কোরআন পাকে আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী বলুন কাফেরদেরকে। আবার তাওহীদ সম্পর্কে নিজের বলতে গিয়ে নবী বলছেন যে আমার তাওহীদ আমি বলবো, কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলে দাও আমি আল্লাহকে। হ্যাঁ জি, এই কুলের উদ্দেশ্য যে আল্লাহ পাকের একটা বিশাল একটা উদ্দেশ্য, যে কোথাও আল্লাহ পাকে ঠেকালে। যেমন ধরেন, একটা উদাহরণ দিচ্ছি, আমি একজন বক্তা, কেউ যদি আমাকে বলে মুস্তাহিদ, তাহলে পাশে একজন মুফতি মুস্তাহিদ, তাহলে তার ঠেকা লাগবে? লাগবে না? আমার পাশে কোনো মুস্তাহিদ থাকেন, মুফতি সাহেব থাকেন, মুফতি নয় ওকে মুফতি, আর আমি মুফতি, আমাকে মনে বললো, ঠিক না? বলবে না? তখন উনি বলবো ভাই ডিসকাস করুন, আপনি বলে দেন। ঠিক, বুঝতে পারছেন কথাটা? মুফতি সাহেব বলবো আপনি বলে দেন, আপনি কি আমি কি, ঠিক না? তো আল্লাহ পাকের কোথাও না কোথাও উদ্দেশ্যটা বোঝেন যে এখানে কোথাও না কোথাও মুহাম্মদকে আল্লাহ ভেবে নিয়েছে।
মুহাম্মদকে আল্লাহ ধরে নিয়েছে। এই জন্য আল্লাহ বললেন, কথা বোঝেন, আমি আয়াতের উপরে টপিক দিচ্ছি, কোনো কাহিনী নাই। এই জন্য আল্লাহ বললেন, কুল, আপনি বলুন, আপনি বলুন কি, ইন্নামা, ইন্নামা প্রমাণ করে আমার নবী আমাদের মতো বাশার নয়। কারণ ইন্নামার অর্থ হলো কালমায়ে হাসর। ইন্নামার অর্থ হলো কালমায়ে হাসর, মানে একটা হেসার লাগানো গন্ডি। আর ইন্নামা যেখানে বলা হয়, ইন্নামার পরে যে বাক্যগুলো আসে, ওই বাক্যতে যে জিনিস দেখানো হচ্ছে, ওই জিনিসগুলো অন্য কোন জিনিসের মতো নয়। ইন্নামার পরে নবীকে বলা হচ্ছে যে বলো আমি তোমাদের মতো মানুষ, আমি মানুষ, কিন্তু ইন্নামা বলে দিচ্ছে আমি তোমাদের মতো নয়। ইন্নামা কালমায়ে হাসার, হাসারের মধ্যে আনা বাশারুম মিসলুকুম, নবী নিজেই বলতে পারতেন যে কুল আনা বাশারুম মিসলুকুম, তাও মেনে নেওয়া যেত। ইন্নামা না বলে কুল আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদেরই মতো একজন মানুষ, কিন্তু না, ইন্নামা বললেন। কুল বাশার কেটে দিল আমাদের মতো নয়, ইন্নামা কেটে দিল আমাদের মতো নয়। আর মিসলুকুম, মিসলুকুম মানে এই নয় যে হুবাহু। মিসলুকুম মানে হুবাহু হয়, ফলানা ব্যক্তিটা ঠিক ওরই মতো কথা বলে, কিন্তু ওই কি, হ্যাঁ, ওই নয়, হুবাহুব নয়। কাঁকরোল আর কাঁঠাল ডিজাইন এক, গিরগিট কুমির ডিজাইন এক। মিসাল দাও, হবে দৃষ্টান্ত মিলবে। মিসলুকুম তোমাদেরই মিসাল, কিন্তু না, হতে পারে তোমাদের মতো দেখতে, কিন্তু না। যেমন কাঁচ পাহাড়ের খনি থেকে আগে স্বচ্ছ, পিছনে সেই পাহাড়ের পাড়া, আবার পাহাড়ের ওই রকম একটা প্লেট দাঁড় করিয়ে দেন সূর্যের সামনে। কাঁচ যদি বলে আমি তোমাদের মতো, কিন্তু হলেও মানতে হবে আমাদের মতো হলো আপনি স্বচ্ছ। আমাদের সূর্যের কিরণ পড়লে আমরা কালো হয়ে যাই, ময়লা হয়ে যাই, আর আপনার মধ্যে সূর্যের কিরণ পড়লে, ওহি এলে, কিরণ এলে আপনার মধ্যে দিয়ে সূর্য রিপ্লে করে দেখতে পাওয়া যায়। এ হলো মিসলুকুম। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কে নিয়ে মিসলুকুম তিনটে দলিলে, এরপরে পুরো আয়াতের শেষ পর্যন্ত প্রমাণ হয়ে যাচ্ছে যে নবী আমাদের মতো বাশার নয়। কেন না, ইউহা ইলাইয়া, আমার দিকে ওহী হয়, যেটা তোমাদের দিকে হয় না। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আচ্ছা, এখানে আল্লাহ পাক তার নবীকে বললেন বলে দাও যে আমি তোমাদেরই মতো, বাস ইহা ব্যতীত অন্য কিছু নয়, কেবলমাত্র আমি তোমাদেরই মতো একজন বাশার বা মানুষ। কিন্তু এখানে আল্লাহ পাক তার তাওহীদের কথা বলতে বললেন কেন? যে ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী বলে দেন যে আল্লাহ আমার দিকে ওহী হয়, আর আল্লাহ ব্যতীত অন্য কোন দুসরা মাবুদ আল্লাহ নেই। তার মানে বোঝা গেল মুহাম্মদকে কেউ আল্লাহ ভেবে নিয়েছে। অতএব মুহাম্মদ বলে দাও যে তুমি তোদের মতো বাশার হলেও বাশার নয়, সেটাও বুঝিয়ে দাও। দ্বিতীয় কথা, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, এটা আল্লাহ তার নিজের গরজে মুহাম্মদকে দিয়ে বলিয়ে দিলেন। হ্যাঁ, তোমার নবী মুহাম্মদ তাওহীদ বাঁচাতে এসেছে, আর মোল্লা নবী পাকের সামনে বলছে আমার মতো। হ্যাঁ, নবী মুস্তাফা তাওহীদ বাঁচাচ্ছেন শিরক থেকে, আর আমরা ব্রাদারে মিল্লাত সারা করতে গেলে অনেক সময়, সারাতে যাব না, বাস দু তিনটা আয়াত পড়ে দিই, বুঝতে পারবেন। ইন্নামা, আমি প্রথমে যাব একটা ইন্নামাকে। ইন্নামাতে কি কি আসছে? যেমন সূরা মায়েদাতে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ঈমানদারদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন। একটু আগে বলেছিলেন কাফিরকে সম্বোধন করে বলেনি। ইন্নামা ওখানেও আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম।
নবীকে সম্বোধন করে বলেছেন। আর এখানে কিন্তু ঈমানদারদের সঙ্গে আল্লাহ কথা বলছেন, তাই ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন কি, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, বাস কেবলমাত্র মদ, জুয়া, বেদির প্রতিবার বেদি, মানে যা কিছু তৈরি হয় পূজার জন্য থাকুক, আর ভাগ্য নির্ধারক তীর, নাপাক গান্দেগি শয়তানি আমল হতে, অর্থাৎ শয়তানের প্রতিফলন হতে। কি হলো এখানে ইন্নামা? আরে নাপাক তো আরো আছে, কথা বলছেন। নাপাক আর নেই? পেচ্ছাপ নাপাক, পায়খানা নাপাক, বমি নাপাক, নাম কটা বলবো, সময় লোব না, অনেক নাপাক। কিন্তু এই যে নাপাকের কথা বলা হচ্ছে ইন্নামা, এই যে হাসার শয়তানি গন্ডির মধ্যে যে নাপাক, এই রকম নাপাক ওই নাপাকের মতো নয়। তা আমার হাসার লাগিয়েছে নবী, এ আমার নবী তাওহীদি দেহধারী, রূহানি দেহধারী, নূরে মুজাসসাম, এই বাশারকে তোমাদের মতো করতে যেও না। হ্যাঁ, এই ইন্নামা। আবার আসেন ওই সূরা মায়দাতে, ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সূরা মায়দার ৫৫ নম্বর আয়াত। কেবলমাত্র ইন্নামা, বাস, ইয়া ছাড়া অন্য কিছু নয়। কলমায়ে হাসার, কেবলমাত্র আল্লাহ তোমাদের ওয়ালি, রাসূল তোমাদের ওয়ালি, ঈমানদার তোমাদের ওয়ালি, যারা নামাজ কায়েমকারী, রোজা যাকাত দানকারী এবং রুকুকারী, অর্থাৎ রুকু হালতে যাকাত দানকারী। তাহলে এখানে ইন্নামা প্রমাণ দিচ্ছে যে ইন্নামা কি, যে ওলি তো আরো অনেক আছে, ওলি লাখো লাখো আছে, ওলি আরো অনেক আছে, কিন্তু আল্লাহ ওয়ালি, রাসূল ওয়ালি, রুকু হালতে যাকাত দেনেওয়ালা ওয়ালি, এই তিন ওয়ালি ওই ওয়ালির মতো নয়। বুঝতেই পারছেন না, বুঝতেই পারছেন না। এ ওয়ালি আল্লাহ ওয়ালি, রাসূল ওয়ালি, আলী ওয়ালি, তিন ওয়ালির সঙ্গে আর ওয়ালি মিলবে? হ্যাঁ, তাহলে এই তিন ওয়ালি, ওলি অনেক আছে, কিন্তু এই ওলি ওই ওলি এক নয়। ইন্নামা প্রমাণ করে দিল এই ওলির স্টেজ উপরে ফৌকুল। আহা হা হা, কি বুঝতে পারছেন না? বোঝেন না? বাস মুক্তাসারে চলে যাচ্ছি। সূরা আল আহজাব 33 নম্বর সূরা আর আয়াত 33 নম্বর। এটা একটু বাড়তি করে না বললে বুঝি আসবে না। যখন আল্লাহর নবী মা ফাতেমা সালামুল্লাহ আলাইহির বাড়িতে গেলেন, তো রুমি একটা নষ্টওয়ালা চাদর মুবারক ওজুদে উড়ে গেছিলেন। যখন গেলেন, খাতুনে জান্নাত চাদরের মধ্যে আল্লাহর নবী প্রবেশ করিয়ে নিলেন, হাসান হোসেন আলাইহিস সালামকে প্রবেশ করিয়ে নিলেন, আখেরে মাওলা আলী আলাইহিস সালাম এলেন, তাকেও প্রবেশ করিয়ে নিলেন। আর নবী পাক খুদ চাদরের মধ্যে কজন থাকলো? 5। মাশাআল্লাহ, এই 5 জনকে নিয়ে আল্লাহ পাকের ওহী নাজিল হলো। 5 জনকে নিয়ে কি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। বাস কেবলমাত্র 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 আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের ইরাদা কি, যে হে আহলে বাইত, তোমাদের থেকে আল্লাহ পাক নাপাককে দূরে রাখতে চাইছেন আর তোমাদেরকে পাক পবিত্র করে দিতে চাইছেন, পাক পবিত্র রাখতে চাইছেন যেভাবে পাক রাখার দরকার। ও ব্রাদার মিল্লাতে আয়াতের আলোতে কি বুঝা গেল? এই 5 জন ছাড়া আর পাক নাই। হ্যাঁ না বলেন? তাহলে এখানে আল্লাহ পাক তাদেরকে বললেন, আল্লাহ পাকের ইরাদা ইচ্ছা তোমাদেরকে
তোমাদের থেকে না পাককে দূরে রাখতে চাইছেন, আর তোমাদেরকে পাক পবিত্র যেভাবে পাক রাখা দরকার সেভাবে আল্লাহ ইরাদা করছেন পাক রাখবেন। পাক তো আরো আছে, পাক পাকি যে আরো আছে, কিন্তু এ পাঁচজন যেমন পাক, এইরকম পাক অন্য কেউ নয়। এর নাম হলো ইন্নামা। তো রাসূল বলছেন যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি ইন্নামার মধ্যে বাশার আর ইন্নামার বাইরে বাশার, তফাৎ এতটা। জি, ওরা গন্ডির বাইরে আর নবী মুস্তাফা গন্ডির মধ্যে। বাস আরেকটা ইন্নামা দিয়ে অনেক দলিল আছে ইন্নামার উপরে। তাহলে দুটো দলিল, আমি একটা দলিল উপরে কাচ্ছি যে নবী আমাদের মতো নয়, ইন্নামা কালমায় হাসার, নবী আমাদের মতো বাশার নয়, এটা দলিল। একটা আসবো কুলে, কুল কেন, কুল কোন জায়গায়, যদি সময় থাকে না রয়ে গেল অধরা বলার চেষ্টা, আমি খুব সারা করছি না মোটামুটি। তো পাঁচজনকে নিয়ে আল্লাহ পাক বলছেন কার এরাদা? ভাই এখানকার রইস সাহেব যদি এরাদা করে আগামী বছর আর এর থেকে বড় করে জলসা করবে, এরাদা করলো কিন্তু ক্ষমতায় করল না। প্রধানমন্ত্রী 15 লাখ টাকা করে দেবে কিন্তু ক্ষমতায় করল না। মমতা ব্যানার্জি লন্ডন বানিয়ে দেবে কলকাতায়, ক্ষমতায় করল না। এরাদা তো করেছিল না, এরাদা করেছিল। আল্লাহর যে এরাদা, ওনারা কি ক্ষমতায় কোলাবে না? মাশাআল্লাহ। আল্লাহ পাকের এরাদাতে ভাবতে দেন। আল্লাহ পাক বলছেন আমি খুদ পাক পাককারী হলে পাককে, অর্থাৎ ইন্নামা দিয়ে বলে দিয়েছে সবাই পাক হবে এদের দ্বারাতে, কিন্তু আমি আল্লাহ পাক করেছি এদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এরা যেমন পাক, এইরকম পাক আর কেউ নাই। পাক তো অনেক আছে, পাক পবিত্র অনেক, কিন্তু ইন্নামা হাসার লাগিয়ে দিয়ে দিয়েছেন এরা যেমন পাক, এরকম পাক অন্য কেউ নয়। নবী যেমন বাশার ইন্নামার ভেতরে, ওই রকম বাশার অন্য কেউ নয়। জোরে বলেন। এই যে সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, বাস বাস, কেবল মুমিনরাই পরস্পর ভাই ভাই। আর ভাই নেই? ভাই কি আর নেই? ভাই তো অনেক আছে। আরে ভাই ভাই তো অনেক আছে। তুমি ভাই, আমি ভাই, আমার 10টা ভাই। কি জি, কে কাফের, কে মুশরিক, কে মুমিন? এখানে আল্লাহ বলছে মুমিনরাই কেবল পরস্পর ভাই ভাই। আরে ভাই তো অনেক আছে। ইন্নামা বলে দিল, ইন্নামা প্রমাণ করলো যে ও ভাই জাহান্নামায় যাবে কি জান্নাতে যাবে কি হবে আর কোনো গ্যারান্টি নাই, কিন্তু মুমিন যে পরস্পর ভাই ভাই, এরা জান্নাতি হবে। অতএব এদের মতো অন্য করে ভাই হতে পারে না। আমার নবী ইন্নামার মধ্যে বসে। তো ইন্নামা প্রমাণ করলো যে আমাদের নবী আমাদের মতো, জোরে বলেন, মানুষ নয়, মানে ফাওকুল বাশার। আসেন মিসলুকুম, এবারে যাচ্ছে মিসলুকুম। মিসলুকুম মানে তোমাদের মতো বা তোমাদের দৃষ্টান্ত, তোমাদের মতো দৃষ্টান্ত, উদাহরণ। তুমিও যেমন আমিও তেমন, মিসলুকুম। গৌর করেন। হ্যাঁ, তো মিসলুকুম আইনিয়াতে আলাদা। জাত আর প্রজাতি, জাতি প্রজাতি দুটো আলাদা। জাতি প্রজাতি দুটো আলাদা। প্রজাতিকেও যদিও মিসলুকুম বলা হয়েছে, কিন্তু জাতি প্রজাতি এক নয়। গৌর করেন। কাবিল তার ছোট ভাই হাবিলকে মার্ডার করে দিল। প্রথম মানুষ মরেছে, কবরও জানেন না, খুঁড়তেও জানেন না, লুকোতেও জানেন না, কাঁচা পাকা রান্না করে খেতে জানেন না। কি করবো লাশটাকে নিয়ে? হ্যাঁ, সূরা মায়েদার পড়ে দেখুন 31 নম্বর আয়াতে। আমি আয়াতের বেশি আবার পড়তে গেলে সময় চলে যাবে, কারণ আমাকে সময়টা অনেক অল্প দেওয়া হয়েছে। আর আমি নবীর আজকে যে টপিক, আমাকে যেভাবে আসার পরে বলা হয়েছে যে নবীর হাকিকাত একটু বলবেন, সেই হাকিকাত বলতে গেলে মিনিমাম 3টে ঘন্টা, তো পেয়েছি 1.5 ঘন্টা। আমাকে বাশার সম্পর্কে বলে কেটে বেরিয়ে যেতে হবে, সম্ভব রাখা না অতটা হাকিকাত রাখা। তো যাই হোক,
কাবিল ভাবছে কি করব লাশটাকে নিয়ে, আল্লাহ পাক দুটো কাক পাঠিয়ে দিলেন, কাকে কাকে মারপিট হলো, একটা কাক মরে পড়ে গেল, আর জ্যান্ত কাকটা কি করলো, পায়ের নাখুন দিয়ে মাটি খুঁড়ে 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 গর্ত করলো, আবার তার পা দিয়ে ঠেলে ঠেলে মাটিকে চাপা দিল। তখন কাবিল কি বলছে, ইয়া ওয়াইলাতা, হায় আমার আফসোস, আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, আমি কি এতটাই অক্ষম হয়ে গেলাম, আমি কাকের মতো হয়ে যাই। মিসলুকুম হাযাল গুরাব, মিসলা হাযাল গুরাব, আমি কাকের মতো হয়ে যাই। তাহলে কাবিল কে, জানোয়ার না মানুষ? काबिल जानवर ना मानुष? ओ नबी के बशर कहने वाले मौलवियों, ये सोशल मीडिया पे भी जाएगी। आओ, मिसला हाजल गोराब মানুষ বলছে আমি কাকের মতো হয়ে যাই, আবার আফসোস করছে কেন এতক্ষণ হয়নি, কাকের মতো কেন এতক্ষণ হয়নি, এটা যদি হয়ে যেত। কাবিল মানুষ, কাক জানোয়ার, কাক গু খায়, ময়ল খায়, নোংরা খায়। কাবিল কি খায়? কাকের লেজ ছিল, কাবিলের লেজ ছিল, কাকের লেজ আছে। তাহলে কাবিল আর কাক দুটো এক। চলো মিসলুকুম বলেছে, তো তুমি যদি বলো নবী আমাদের মতো, তো মোল্লা তুমিও বলো আমি কাকের মতো। কোরআনে নবীকে বলছো আমার মতো, দলিল পেয়ে গেছো। কোরআনে তো কাককেও পেয়েছো, মিসলুকুম মিসলা হাযাল গুরাব। তো মোল্লা বলে নবীকে যখন তাওহীদ করার জন্য আমাদের মতো বলতে পারো, আর নবী মতো হয়ে যেতে পারো, তো তুমিও কাকের মতো হও। তখন বলবে না এসে 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 বলরাম বিন বাওরার নাম শুনেছেন? মুসা নবী আলাইহিস সালামের জামানা, সূরা আল আরাফ। বলরাম বিন বাওরা একজন বড় আমেল, মুস্তাজাবুদ দুআ, অর্থাৎ তার দোয়া বেকার যেত না, এত বড় আল্লাহর ওলি ছিল। কি বললাম? এত বড় একজন আল্লাহর ওলি ছিল যে তার দোয়া কোনোটা বেকার যেত না। তাফসীরে দুররে মানসুর, তাফসীর জালালউদ্দিন, বিভিন্ন তাফসীরে এতগুলো পড়ে দেখুন। কিন্তু বাদশার কাছে প্রলোভনে পড়ে, বিবির আওতায় পড়ে মুসা নবীর বিরুদ্ধে দোয়া করে বসলো, বদদোয়া। দৌলতের লোভে পাল্লায় পড়ে আল্লাহ পাক তার সম্পর্কে কি বলছে? ফামাসালুহু কামাসালিল কালব, তার মিসাল হলো ফামাসালুহু, তার দৃষ্টান্ত হলো মাসাল, মিসাল, মিসাল। নবীকে বলছো আমাদেরই মতো মিসাল। হে নবী তুমি বলে দাও আমি তোমাদেরই মতো মিসাল, তোমাদেরই মতো। তো এখানে কি বলছে? ফামাসালুহু, তার মিসাল, তার দৃষ্টান্ত হলো কি? কামাসালিল কালব, সে হলো একটা কুত্তার মতো মিসাল। হ্যাঁ, তার মিসাল হলো কুত্তার মতো মিসাল। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, হে নবী তার উপরে যদি আপনি বোঝা চাপিয়ে দেন তো হাঁপাতে থাকবে, আর যদি ছেড়েও দেয় তো হাঁপাতে থাকবে। একটা রাওয়ায়াতে পাইনি যে বলরাম বিন বাওর কুকুরের মতো জিভ বের করে হাঁপিয়েছিল, কিন্তু আল্লাহ উদাহরণ দিয়ে বলছে যে কুকুরের মতো। তার মানে কি? ও লালচিটা কুকুরের মতো। আচ্ছা, বলরাম বিন বাওর কুকুরের মতো মিসাল দিয়েছে, তো বলরাম বিন বাওর কোরআনে যখন মিসাল দিয়েছে মিসলুকুম, আমি তোমাদের মতো, আনা বাশারুম মিসলুকুম, এতে ধরে নিয়েছো নবী আমাদের মতো। তো এখানে তো বলরাম বিন বাওরকেও বলছে তো কুকুরের মতো মিশিল দৃষ্টান্ত। তাহলে যারা নবীকে আমার মতো বলনেওয়ালা, ওই মোল্লারা বলল না কুত্তার মতো, আমি কুকুর আমার মতো। বলো, বলবো না? কোরআনে নবীর শান খর্ব করার আয়াত পেয়েছো, এগুলো পাও না? তার মানে বাপ মা মরে গেলে পড়ে বক্সে দেবে, বক্স মৌলবি, এটাই শিখেছে। আর কি ভাই কথা আমার বুঝতে পারছেন? হ্যাঁ,
নবী পাকের শানে খর্ব করলে ইশকে রাসূল, যারা আশিক রাসূল জান দিয়ে দেবে, প্রাণ যায় পর বচন না যায়। প্রাণ যেতে পারে পরে, কিন্তু বচন যাবে না, হক বচন বলনেওয়ালা। তাহলে কুত্তার লেজ ছিল, বলনবিন বাউরার কি লেজ ছিল? হ্যাঁ না বলেন? কুকুর গু খেত, বলনবিন বাউর গু খেত, কুকুর ঘেউ ঘেউ করত। কোন রাওয়াতে লেখা আছে বলনবিন বাউরা ঘেউ ঘেউ করত? তো এ মানুষ ও কুকুর কোন দিক দিয়ে? না, লালাই তো কুকুরের মতো ওর চরিত্র, তাই কুকুরের মতো। এখানে বলবে না যে নবী যদি আমাদের মতো আল্লাহ বলেছে, তো কুত্তাও তো আমার মতো, আমিও কুত্তার মতো। বল না মৌলবী, হ্যাঁ বলো। প্রতি জুম্মায় সূরা জুমা পড়ো না? সূরা জুমাতে কি বলেছে দেখো, মাসালুল লাযিনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা। তাদের মিসাল হলো কাদের? যারা তাওরীত কিতাবের বহনকারী উলামা ছিল। তাওরীত আল্লাহর ওই শরীফ কিতাব, নাজিলকৃত কিতাব, ইয়ানে মুসা নবী আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে তাওরীত। ইহুদি আলেমরা তাওরীত ওলমার আলেম, সাধারণ লোক নয়। তো তৎকালীন ইহুদি আলেম আর আজকেরও এই আলেম মিলিয়ে দেখে নেন, নবী পাকের শানকে কোথায় লুকাতে চেয়েছে, নবী পাকের সম্মানকে কোথায় খর্ব করতে চলেছে। এখানে কি বলা হলো? বলম ইহুদি আলেম, তাওরাত বহনকারী আলেমরা, জি, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছে তারা তাওরাত বহনকারী ওলামা ছিল, কিন্তু তাদের মিসাল হলো কামাসালুল হিমার। কামাসালুল হিমার ইয়াহমিলু আসফারা। তাদের দৃষ্টান্ত হলো, মিসাল হলো গাধার মতো। তারা শুধু মোটা মোটা বই পুস্তক বহন করে। তার আগে বলছে তারা, তাদের মিসাল হলো যারা তাওরাতের বহনকারী ছিল। তারপরে বলছে সুম্মা লাম ইয়াহমিলুহা, অতঃপর তারা বহন করেনি। কেন না? ওই তাওরীতের মধ্যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির ফাজাল ছিল, ওইটা থাকার জন্য তারা তাওরাতকে বহন করা বন্ধ করলো। কিন্তু নবী পাকের ফাজালকে তারা চেপে দেওয়ার জন্য তাওরাতের বহন করা বন্ধ করলো। তাওরাতের ওইটা জায়গা বাদ দিয়ে বাকি অন্যান্য গুলো পড়ে, মানে গাধার মতো কিতাব পুস্তক। তো আজকের দিনেও যারা নবীকে নিজের মতো মনে করে, নবী পাকের ফাজালকে চেপে রেখে এরা নবীকে আমার মতো বলে, কিন্তু যেখানে কুত্তার মিসাল দিয়েছে, গাধার মিসাল দিয়েছে। কি আজকে যদি কোনো আলেম সাহেবকে বলা যায় যে এই আসুন ভাই গাধা সাহেব কেমন আছেন, কি করবে? কোনো আলেম যদি আসে, ও গাধা ভাই সাহেব আসুন, আরে আমি গাধা? আরে তোমাকে আল্লাহ বলেছে তুমি তাওরাতের উলামা, হ্যাঁ তুমি তাওরীতের উলামা, তাওরীতের আলেম, তোমাকে আল্লাহ গাধা বলেছে, আমি বলছি কোথায়? কি থাকবে? অবস্থা খারাপ, হয় কত কেস কাছারি হয়ে যাবে, গুলি হাতে চলে যাবে। তো মৌলভী সাহেব নবীকে আমার মতো বলছো, মিসলুকুমকে ধরে। তো এখানে গাধাকেও তো তোমার মতো মিশাল দিয়েছে। শুধু তাই নয়, সূরা আনআম, পৃথিবীতে যত জন্তু জানোয়ার বিচরণশীল আছে, হ্যাঁ যত বিচরণশীল আছে, ও মামুন আমসালুকুম, তোমাদেরই মতো তো একটি প্রজাতি ছাড়া তো কিছু নয়। তাহলে জন্তু জানোয়ার, গরু, গাধা, হাঙর, কুমির, পাখি, উড়ন্ত, তারা সব আমাদেরই মতো একটা জাতি, প্রজাতি, উম্মাহ। তাহলে বলো যেখানেও মিশাল দিয়েছে আমাদের মতো, ওদের মতো। তাহলে গাধা আমাদের মতো, শুয়োর আমাদের মতো, কুকুর আমাদের মতো, কিংবা আমরা কুকুরের মতো, আমরা শুয়োরের মতো। এই আয়াতগুলো পাও না, আর নবী পাককে পেয়ে গেছে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। কোরআন প্রমাণ দিয়েছে, নবী বলেছে আমি তোমাদের মতো। আস্তাগফিরুল্লাহ, মাশাআল্লাহ। কুল রয়ে গেল, দুটো হলো, দুটো থাকলো, আর পরের বাকি যে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা, এটা রয়ে গেল। অন্য জায়গায় টপিক শুনে নেবেন ইনশাআল্লাহ।